এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়, আর টমেটোগুলো দেখতে পাকা অনেক সুন্দর লাল টসটসে থাকে। এই টমেটো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস, যেটি কিনা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সসটা খুবই স্বাস্থ্যকর। বাহিরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজের হাতে তৈরি করি বাচ্চাদের জন্য বাসায় এই টমেটো সসটা। খুব সহজে তৈরি করি, ঝামেলা ছাড়া এই সসটা সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, পাকা লাল টাইপের। তারপর টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। একটা টমেটোকে 4 ভাগ করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি এই পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা টমেটোগুলো, দিয়ে দিচ্ছি 2 টুকরো রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ 4 ভাগ করে, দেন দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, লং, দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, দেন এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। তারপর ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ সেদ্ধ করার পর দেখা যাবে যে এখানে কিছুটা পানি ছেড়েছে। দেন এখানে আমি ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। এখন টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে চুলোটা বন্ধ করে দিতে হবে। এখন যদি আপনার হাতের কাছে ব্লেন্ডার থাকে তাহলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, আর যদি আপনার হাতের কাছে ব্লেন্ডারটা না থাকে তাহলে এটাকে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে তারপরে চালনি দিয়ে চেলে নেবেন। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর একটা স্ট্রেনার নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। ভালো করে টমেটো সসটা ছেঁকে নিলে হবে কি স্মুথ হবে। দেখতে পাচ্ছেন খুব সফট একটা পিউরি আমি পেয়ে গেছি। এখন সস তৈরি করার পালা। আর এই পিউরিটা খুব ঘন হয়েছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, ভিনেগার দিয়ে আপনারা কর্নফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারেন। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে টমেটোর যে পিউরিটা পেয়েছি ওটা ঢেলে দিচ্ছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর একসাথে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। চিনিও চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি হাফ কাপ দিচ্ছি। এখন অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। আর এই পিউরিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু আমরা এটাতে কর্নফ্লাওয়ার মিক্স করেছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুলের কাঠ, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, দিলে টেস্টটা একটু ভালো আসে। আপনারা চাইলে এই সসে বিট লবণও ব্যবহার করতে পারেন। আমাদের সসটা এখন হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে চেক করে নিচ্ছি যে সসটা আমাদের হয়েছে কিনা বা পানি পানি কোনো ভাব আছে কিনা। সসটা একদমই ঠিক আছে। এখন এটাকে ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা। এই সসের ঘনত্বটা একটু খেয়াল করুন। খুব অল্প সময়ে এই সসটা বাসায় তৈরি করা যায়। আপনারা চাইলে আরও বেশি করে সসটা বানিয়েও কিন্তু সংরক্ষণ করতে পারেন 1 বছরের মতো। এখন শুধু যে কোনো একটা কাচের কৌটোতে ভরে সংরক্ষণ করার পালা। আমার সসটা এখন রেডি। আশা করছি আজকের টমেটো সসের রেসিপিটা সবার কাছে খুবই ভালো লেগেছে। নিজের হাতে স্বাস্থ্যকর টমেটো সসটা বানিয়ে সংরক্ষণ করুন 1 বছরের জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।